আজকে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করব, নর্মাল হোল অ্যাবডোমেনের আলট্রাসোনোগ্রাম। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো পিত্তথলিতে পাথরের, সবাই নাম শুনছেন কিন্তু আপনারা হয়তো বা দেখেন নাই, জানেন না যে পিত্তথলিতে পাথর দেখতে কেমন। সো আজকে আমরা দেখাবো পিত্তথলিতে পাথর। এই যে দেখেন, এটা হচ্ছে তার পিত্তথলি, শ্বাস নেওয়ার সাথে নড়াচড়া করতেছে, এটা হচ্ছে পিত্তথলি। হ্যাঁ, তো এটা হচ্ছে সিবিডিতে দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন একটা শ্যাডো পড়ছে, তিনটা শ্যাডো ছায়া পড়ছে, এই যে তিনটা পাথর দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে একটা পাথর, এই যে আরেকটা পাথর, ছোটো ছোটো তিনটা পাথর দেখা যাচ্ছে স্পষ্ট। হ্যাঁ, এই যে একটা পাথর, এই যে একটা পাথর, হ্যাঁ আরেকটা পাথর খুবই ছোটো, তিনটারই ছায়া পড়তেছে। এই যে একটা, এইটার ছায়াটা এই যে এখানে পড়ছে, এইটার ছায়াটা এখানে পড়ছে। মা একটু লম্বা করে শ্বাস নিয়ে একটু ধরে রাখবেন। হ্যাঁ, ছাড়েন ছাড়েন, ছেড়ে দেন, হ্যাঁ ছেড়ে দেন, হ্যাঁ ছেড়ে দেন, শ্বাস ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর তিনটা পাথর দেখা যাচ্ছে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে, তিনটা পাথর দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে। তো উনি হচ্ছে ব্যথার কারণে আসছে। তো আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখতে পাইলাম ওনার পিত্তথলিতে পাথর আছে। আমরা পাথরগুলো একটু মাপ নেওয়ার চেষ্টা করব, কোনটার সাইজ কতটুকু। হ্যাঁ, তো এটা দেখা যাচ্ছে লম্বা করে, পাথরগুলো কিন্তু গোল না, একটু লম্বা টাইপের। হ্যাঁ, সো এটার সাইজ হচ্ছে একটা, এটা হচ্ছে প্রায় হচ্ছে 9.1 সেন্টিমিটার। তারপরে হচ্ছে 91 মিলিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটারের কম। আরেকটা হচ্ছে 0.8 সেন্টিমিটার। দুইটা পাথর আমরা দেখতে পাইলাম, এটার সেভ দিলাম। হ্যাঁ, তার একটা পাথর হচ্ছে খুবই ছোটো। এখন ছোটো পাথরটার মাপটা আমরা একটু যদি নেওয়ার চেষ্টা করি। ছোটো পাথরটা খুবই ছোটো, তো এটা আসলে মাপ নেওয়া ডিফিকাল্ট আমাদের জন্য। সো বড় দুইটাই আমরা নিলাম। তো এই যে দেখা যাচ্ছে পাথর। আজকে দেখতে পেলেন পিত্তথলিতে পাথর কেমন আর পিত্তথলি কেমন। এটা হচ্ছে ওনার লিভার। হ্যাঁ, এটা লিভার, এটা হচ্ছে পিত্তথলি, পিত্তথলির ভিতরে যে পাথর। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে হ্যাপাটিক বেইন।